2026-এ মিথুন রাশি কি ফল পেতে চলেছে। 2026-এ মিথুন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু ভালো মন্দ অর্থাৎ মিশ্র ফল পাবেন। 2026 সাল আপনাদের পক্ষে যেমন কিছু শুভ বার্তা, শুভ কিছু যোগাযোগ আনবে, তার পাশাপাশি বেশ কিছু প্রতিকূলতা, বেশ কিছু সমস্যা, আর্থিক, মানসিক, শারীরিক সব ধরনের সমস্যাই কিন্তু বয়ে আনবে 2026 সালে। 2026 সালের শুরু মিথুন রাশির পক্ষে অত্যন্ত শুভ। 2026 সালের শুরুতেই মিথুনের ব্যক্তিরা সম্মান লাভ, যশ লাভ, বিভিন্ন সূত্র ধরে ধনলাভ এগুলোর সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি 2026 সালের শুরুতেই শুরুর কয়েকটি মাস, বিশেষ করে শুরুর প্রথম 4টি মাস আপনাদের কিন্তু শারীরিক কোনো সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। শরীর খারাপের জন্য অর্থ ব্যয়, শরীর খারাপের জন্য হসপিটালাইজড হওয়া, শরীর খারাপের জন্য দূরে চিকিৎসার জন্য যাওয়া। অনেকেই দেখবেন যে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় যায়, চেন্নাই, মুম্বাই। এই যে সমস্যাগুলো কিন্তু বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি 40-এর ঊর্ধ্বে বা 50-এর ঊর্ধ্বে বিশেষ করে যারা রয়েছেন তাদের কিন্তু এই চিকিৎসার সূত্রে একটা দূরে গমনের সম্ভাবনা, ব্যয় এবং মানসিক একটা অস্থিরতা, রোগ নির্ণয় একটা ডিলে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবনেও বেশ কিছু অস্থিরতা শুরুতেই দেখা দেবে। প্রথম কোয়ার্টারটি অর্থাৎ মার্চ মাস পার হয়ে যাওয়ার পর এপ্রিলের মাঝামাঝি থেকে কিন্তু এ ধরনের সমস্যাগুলো আপনাদের কমতে শুরু করবে। কর্মজীবনে একটা স্থিরতা আসবে এবং সেই সময় থেকে জুলাই মাস পর্যন্ত সময় কিন্তু মিথুনের পক্ষে অত্যন্ত শুভ। সেই সময় মিথুন রাশিদের বাধা বিপত্তিগুলো অনেকটাই কমবে। আপনারা যারা এই সময় নতুন করে ইনভেস্ট করতে চাইবেন, ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নিতে চাইবেন, অবশ্যই লাভবান হবেন। হঠাৎ করে ফটকা আয় প্রাপ্তিযোগ, যারা ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করেন বা যারা ঝুঁকি নিতে পারেন তারা কিন্তু এই সময় বেশ ভালো মুনাফা পাবেন। বিভিন্ন সূত্র ধরে বকেয়া টাকা পয়সা, অর্থাৎ আপনারা অনেকের কাছে টাকা পয়সা পান, সেই টাকা পয়সাগুলো একটা ফেরত আসার সম্ভাবনাও রয়েছে এবং কর্মজীবনে এই সময় একটা উন্নতি, প্রমোশন, পদোন্নতির সম্ভাবনা। যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেও চাকরির পরীক্ষায় যেতে চাইছে বা ইন্টারভিউ দিতে চাইছে তারা কিন্তু বছরের এই মাঝামাঝি সময়টায় অত্যন্ত শুভ ফল পাবে। কর্মজীবনে যেমন আর্থিক ডেভেলপমেন্ট হবে, সেমনি যারা চাকরির পাশাপাশি অন্য চাকরিরও খোঁজ করছেন সে ধরনের শুভ যোগাযোগগুলো আসতে শুরু করবে। পারিবারিক জীবনে উন্নতি ঘটবে, পারিবারিক সম্পর্কগুলো অনেক নিবিড় হবে। সুবন্ধু অর্থাৎ শুভ বন্ধু লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস প্রাপ্তির দিক থেকে অত্যন্ত ভালো। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু আপনাদের হাতে অনেক অর্থ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল অর্থ লাভের একটা যোগ বিভিন্ন সূত্র ধরে হতে পারে, আপনার পরিশ্রমের অর্জিত নয়। হঠাৎ করে ফটকা, যারা লটারির টিকিট কাটেন, বছরের এই সময়ে একটা লটারি প্রাপ্তির যোগ, লটারি থেকে আয়, পৈতৃক সূত্র ধরে, মায়ের সূত্র ধরে একটা প্রাপ্তি যোগ এই সময়ে কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বর ডিসেম্বর মাসটি কিন্তু মিথুনের পক্ষে মোটেই শুভকারক হবে না। নভেম্বর ডিসেম্বর মাসে শত্রু বাড়বে, শত্রু বাড়ার ফলে একটা প্রতিকূলতা তৈরি হবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, কর্মজীবনে হঠাৎ একটা বদলির খবর, আপনি হয়তো চাইছেন না যেতে, হতে পারে তবুও আপনাকে কর্মসূত্রে দূরে গমন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন আবার আপনাকে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা, অযাচিতভাবে আপনাকে এগুলো মেনে নিতে হবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের বলবো নভেম্বর ডিসেম্বর মাসটি মিথুনের পক্ষে শুভ নয়। হঠাৎ করে আপনাদের অ্যাফেয়ার্সের লাইফে একটা সমস্যা তৈরি হতে পারে, ঝুট ঝামেলা দেখা দিতে পারে,
সেখানে একটা বিচ্ছেদের সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ আপনাদের প্রেমের সম্পর্কে একটা ভাঙন ধরার সম্ভাবনা, সেগুলোকেও আপনাদের কিন্তু আগাম একটা সতর্ক নিয়ে চলতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু বছরের শেষের দিকে একটা চিন্তার বিষয় হতে পারে। মায়ের স্বাস্থ্যের পিছনে ব্যয়, মায়ের স্বাস্থ্যের জন্য চিন্তিত হওয়া, মাকে নিয়ে সবসময় একটা অস্থিরতার মধ্যে কাটা, এই ব্যাপারগুলো তৈরি হবে। ছোট ছোট যারা শিশু রয়েছে বা অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে, তাদের পড়াশোনায় একটা অমনোযোগিতাও তৈরি হবে বছরের শেষের দিকের এই 2টি মাসে। ফলে পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় বছরের শুরুতে বা মাঝামাঝি সময় যে ধরনের রেজাল্ট আসার কথা ছিল, বছরের শেষে গিয়ে তার থেকেও একটা খারাপ রেজাল্ট তারা পেতে পারে। তাই যারা শিক্ষার্থী রয়েছে তাদের বছরের শেষের দিকে পড়াশোনা একটু বেশি করে মনোযোগ দেওয়ার জন্য আমি বলবো। মিথুনের পক্ষে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছে, জুন থেকে আগস্ট এই সময় একটা বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে। ওই সময় যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা কেউ করে, তাহলে অবশ্যই সেই সময় এই বিদেশে যাওয়ার পরিকল্পনাগুলো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুনের আরেকটি বিষয় মাথায় রাখা উচিত, এবছরটি নতুন করে কোনো ব্যবসা বা হঠাৎ করে বড় ধরনের বিনিয়োগ আপনাদের না করাই ভালো। যারা বিজনেস করছেন তারা যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার মধ্যেই নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করবেন। পার্টনারশিপ ব্যবসা কিন্তু এবছর আপনাদের পক্ষে শুভ হবে না। পার্টনারশিপ ব্যবসায় গেলে বড় ধরনের কোনো একটা ঝক্কি ঝামেলার মধ্যে গিয়ে আপনাদের পড়তে হবে। প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন তাদের 2026 সাল অত্যন্ত ভালো। 2026 সালে সেলস, মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট এ ধরনের জীবিকা, হার্ডওয়্যারের জীবিকা, কেমিক্যাল সংক্রান্ত বিষয়, বিভিন্ন চিকিৎসার জন্য যেসব সরঞ্জাম ব্যবহৃত হয় সে ধরনের সরঞ্জাম, কাচের জিনিসের ব্যবসা অত্যন্ত শুভ হবে। এছাড়াও যারা ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে বিজনেস করেন, ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত কাজের মধ্যে রয়েছেন বা পেশার সঙ্গে রয়েছেন, চাকরির সঙ্গে রয়েছেন, সেসব মিথুনের জাতিকারা কিন্তু 2026 সালে ভালো ফল লাভ করবেন। কিন্তু 2026 সালে অনেক সময় দেখা যাবে কিন্তু আপনাদের বেশ কিছু অর্থ অনেক ভালোভাবে এলেও, ফটকা আয়ের একটা সম্ভাবনা থাকলেও এলোমেলো চিন্তা, পরিকল্পনার অভাব এবং হঠাৎ করে একটা সমস্যা দেখা দেওয়ায় কিন্তু আপনাদের কিন্তু ব্যয়যোগ রয়েছে। ফলত 2026 সালে খুব ভালো সঞ্চয় বা খুব ভালো অর্থ জমানো কিন্তু আপনাদের পক্ষে ততটা শুভ হবে না, বা আপনারা সহজভাবে সেই অর্থ কিন্তু সংগ্রহ করতে পারবেন না বা সঞ্চয় করতে পারবেন না। বাধা বিঘ্নের কিন্তু একটা যোগ রয়েছে। এগুলোকে মাথায় রেখে মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের বলবো যে আমি যেভাবে বললাম বছরের দিনগুলোকে সেভাবে যদি আপনারা প্ল্যানিং করে চলতে পারেন, অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি কর্কট রাশির 2026 কেমন যাবে জানাবো। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে তাহলে কর্কটের জাতক জাতিকারা কি ফল পেতে পারেন সরাসরি দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।